বীরগঞ্জের শিক্ষাঙ্গনে আবারও সাফল্যের ঝলক। এবারের এসএসসি পরীক্ষায় 1250 নম্বরের মধ্যে 1208 নম্বর পেয়ে গোটা বীরগঞ্জ উপজেলার মধ্যে প্রথম স্থান অধিকার করেছে বীরগঞ্জ পৌর শহরের বাসিন্দা মোহাম্মদ গিয়াসউদ্দিনের কন্যা রিফা তাসনিয়া শ্রেয়া। তার এই সাফল্যে পরিবার, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে বইছে আনন্দের জোয়ার। আর এই অসাধারণ ফলাফলে নতুন করে আলোচনায় এসেছে বীরগঞ্জের ইব্রাহিম মেমোরিয়াল শিক্ষানিকেতন। এই সাফল্য শুধু তার পরিবারের জন্য নয়, পুরো বীরগঞ্জের জন্যই গর্বের বিষয়। শতভাগ পাস ও 91 জন জিপিএ 5 পেয়ে প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ সাইম জানান, রিফা তাসনিয়ার মতো মেধাবী শিক্ষার্থীদের হাত ধরে এগিয়ে যাক বীরগঞ্জের শিক্ষাঙ্গন, এটাই প্রত্যাশা। শুরুতে আমি বলবো, আমার এই কীর্তির পেছনে আমার যেমন পরিশ্রম ছিল, আমার শিক্ষকদের পরিশ্রম সবচেয়ে বেশি। আমার পিতামাতা তারাও অনেক বেশি পরিশ্রম করেছে। আমার অধ্যাবসায়টাকে, আমার মস্তিষ্কটাকে, আমার যে ব্রেন যেটা বলা হয়, সেটাকে আমি যে সঠিক কাজে লাগাইতে পারছি, সেটা মূলত আমার শিক্ষকদের অবদান, আমার মা বাবার অনুপ্রেরণা এবং আমাদের ইব্রাহিম মেমোরিয়াল শিক্ষানিকেতনে যে শিক্ষকরা যারা অনেক বেশি শিক্ষার্থী বান্ধব পরিবেশে বিভিন্ন কোকারিকুলার অ্যাক্টিভিটিসের মাধ্যমে আমাদের যে সুপ্ত প্রতিভাগুলোকে বিকশিত করে, সেটাই কিন্তু পরীক্ষার হলে সবচেয়ে বেশি আমরা প্রয়োগ করেছি। এবং আমাদের যে এক্সট্রাভাবে কেয়ার নেওয়া হয়েছে, প্রতিনিয়ত যে ক্লাসগুলো করেছি, নিয়মিত ক্লাস যে ছিল আমাদের প্রত্যেক দিন, এমনকি ছুটির দিনগুলোতেও আমরা এসে শেষ সময়গুলোতে এসে বিভিন্ন প্রবলেম সলভ করেছি, ক্লাস করেছি। এগুলোই কিন্তু আমাদের ইব্রাহিম মেমোরিয়াল শিক্ষানিকেতনের ফলাফলটাকে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোর থেকে বেশি এগিয়ে রেখেছে দিনাজপুর বোর্ডের মধ্যে। এবং আমি অবশ্যই আমার শিক্ষকদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি আবার, কারণ এখানকার যে টিচারগুলো রয়েছেন, শিক্ষকরা যে আমাদের পাঠদান করেন, তারা আমাদের শিক্ষক ঠিকই, কিন্তু তাদের সাথে আমরা দিনের বেশিরভাগ সময় কাটাই, যার কারণে তারা যে আমাদের অনুপ্রেরণাগুলো দেন, সেগুলোই আমাদের ভবিষ্যৎ জীবনে আমাদের কাজে লাগে। তারা এক একজন আসলে মোটিভেশনাল স্পিকার বলা যায়। তারা যে আমাদের অনুপ্রেরণা দিয়েছেন, সেগুলোই কিন্তু আমাদের পরীক্ষার হলে বারবার মনে হয়েছে যে না, আমার মা বাবার সম্মান, আমার সম্মান এবং আমার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের সম্মান। আমি নিজে খারাপ করব সেটা বড় কথা না, কিন্তু আমার শিক্ষকদের সম্মান, এটা মাথায় রেখে আমরা পরীক্ষার হলে লিখেছি। আর আমাদের যে প্রতিনিয়ত যে পরীক্ষাগুলো হয়েছে, যার কারণে আমাদের টাইম ম্যানেজমেন্টটা পরীক্ষার হলে একদম ঠিক ছিল, যেটা আমাদের আরও বেশি এগিয়ে নিয়ে গেছে। প্রত্যেকটা সাবজেক্টে প্রায় ফুল মার্কের মতো বা কাছাকাছি মার্ক পাতে আমাদের সহযোগিতা করেছে এই বিষয়গুলো। তো আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমার শিক্ষকদের কাছে, আমার পিতামাতার কাছে, আমার প্রতি আস্থা রাখার জন্য, ভরসা করার জন্য। এবং আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমার আগামী পথের জন্য। এবং আমি আশা করছি এরকম আরও ফলাফল আমাদের ইব্রাহিম মেমোরিয়াল শিক্ষানিকেতন আমাদের উপহার দিবেন। আপনাদেরকে অশেষ ধন্যবাদ এবং সেই সাথে সাথে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি মহান রাব্বুল আলামিনের কাছে, যে 2026 সালে এসএসসি পরীক্ষা দিয়ে আমার মেয়ে যে কৃতিত্বের সহিত একটা ফলাফল অর্জন করতে পেরেছে, এই জন্য আমি আলহামদুলিল্লাহ সেই আমাদের যে ইব্রাহিম মেমোরিয়াল শিক্ষানিকেতন শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী মহোদয় আছেন, ওনাদের প্রতি আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই। ওনাদের অক্লান্ত পরিশ্রম এবং প্রচেষ্টা আজ এই শিক্ষা প্রতিষ্ঠানে একটা গৌরব উজ্জ্বল ফলাফল নিয়ে আসতে পেরেছে। এই জন্য ওনাদেরকে স্যালুট জানাই, মোবারকবাদ জানাই। পাশাপাশি আমার মেয়ের এই অধ্যবসায়ের পিছনে অবশ্যই তো আমাদের কিছু অবদান থাকবে পিতামাতা হিসাবে। তো মেয়েকে আমরা খুব বেশি যে চাপ দিছি এটাও বলা যাবে না। আর উনি আসলেই নিজের পড়াশোনার প্রতি উনি খুবই অধ্যবসায় ছিল, পাংচুয়াল ছিল এবং নিয়মিতভাবে সে স্টাডি করেছে, যার কারণে আল্লাহ পাকের ইচ্ছায় একটা ভালো ফলাফল সে উপহার দিতে পেরেছে। এই জন্য আমি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে। পাশাপাশি আপনারা সবাই দোয়া করবেন, পরবর্তী প্রজন্ম যারা আসতেছে বা পরবর্তীতে যারা পরীক্ষা দিবে, এই ধরনের আরও এর চেয়েও যেন বেশি ফলাফল অর্জন করতে পারে, ভালো ফলাফল অর্জন করতে পারতে, সেই জন্য আমি আল্লাহর কাছে দোয়া রাখি। আমি যতটুকু খেয়াল করেছি যে রিফা তাসনিয়া সে একজন আমাদের বিদ্যালয়ের রেগুলার স্টুডেন্ট, নিয়মিত বিদ্যালয়ে আসতো এবং সে এক্সট্রা যে কোকারিকুলার অ্যাক্টিভিটি আছে সে কোকারিকুলার অ্যাক্টিভিটিসে অংশগ্রহণ করতো এবং সে একজন অনুসন্ধিৎসু মনের একজন শিক্ষার্থী ছিল। সে যা কিছু পড়তো বুঝে পড়তো এবং বোর্ড বই ভালো করে খেয়াল করতো। সে নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়তো এবং বই পড়লে সে বুঝে পড়তো, স্যারদের সহায়তা নিত, স্যারদের সঙ্গে সে মিশত, বোঝার চেষ্টা করতো স্যারদেরকে, স্যাররাও তাকে বুঝতো। আমরাও আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে যতটুকু পারি আমরা তাকে সাপোর্ট দিয়েছি। সব কিছু মিলে তার একটি ভালো ফলাফল হয়েছে। এজন্য আমি আবারও আমার সহকর্মীদেরকে এবং পিতামাতা সহ রিফা তাসনিয়াকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি।